হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল নাস্তাটা বানিয়ে নেব। প্রতিদিন সকালে অবশ্য আমার রুটি বানানো হয় না, একদিন বানালে 2 দিন খাই, ফ্রোজেন করে রেখে দেই। তো আজকে ফ্রোজেন রুটি ছিল না, তাই আজকের জন্য রুটি বানাবো। আজকে আর ফ্রোজেন করবো না, যে কটা বানাবো ওই কটাই আজকে ভেজে খেয়ে নেব। সাধারণত আমরা বাঙালি মেয়েরা সকালবেলা সব ফ্যামিলিতেই রুটিটা নাস্তা হিসেবে খাওয়া হয়। মাঝে মাঝে খিচুড়ি বা অন্য আইটেমও করা হয়। তো আমার বাচ্চারা খিচুড়ি পছন্দ করে না, তাই আমাকে রুটিটাই বানাতে হয়। খুব ভরে উঠেছিলাম এবং নামাজ শেষ করে 1 কাপ চা খেয়েছিলাম, আর এই যে একটু সুজি রান্না করে রেখে দিয়েছিলাম। ছেলে মক্তব থেকে আসলে ভাবছি গরম গরম রুটি ভেজে দেব, তাই রুটিগুলা বেলে নিলাম এবং ছেঁকে নেব। প্রতিদিন অবশ্য ডিম দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু সুজি করে দেই। তো আমার রুটিগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন ওদেরকে নাস্তা দিয়ে দেব। তো আমরা সবসময় চেষ্টা করি ছেলে মেয়েকে নিয়ে একসাথে নাস্তা করার জন্য। যেহেতু আমরা 3জনই ফ্যামিলি মেম্বার, তো প্রায় সময় একা একা আমার নাস্তা করা হয়। যেহেতু আজকে ছেলের কোচিং নাই, এই জন্য ওরও তেমন একটা তাড়া নাই। তো মা ছেলে মেয়ে 3জনে মিলে নাস্তাটা করে নিলাম। আপনাদের সাথে আমি আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। এটা অবশ্য অনেকে জানেন, যারা একেবারে নতুন সংসার জীবনে ঢুকেছেন তাদের জন্য আমার এই টিপসটা অনেক কাজে লাগবে। আমরা অনেকেই হলুদ এবং মরিচের গুঁড়ো সংরক্ষণ করে রাখি, অনেকে 1 বছরেরটা একসাথে ভাঙিয়ে রাখে। তো আমার এক ছোট ভাই বাজারে, ও আর কি নিজে হলুদ মরিচ ভাঙাচ্ছিল, তো আমি বলেছিলাম যে আমার জন্য কিছু রাখতে। তো আজকে আমি ওটাই সংরক্ষণ কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হলুদ এবং মরিচের গুঁড়োগুলো আমি আলাদা আলাদা চেলে নেব। এতে করে হলুদ এবং মরিচের গুঁড়োর ভিতরে অনেক ছোট ছোট হলুদের গুঁড়োর কণা থাকে, যেগুলো একসাথে রেখে দিলে অনেক সময় তরকারিতে আমাদের খাবারে অস্বস্তি হয়। এই জন্য আমি দেখুন হলুদ মরিচটা চেলেছি, কতগুলো বের হয়েছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ঠিকই দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাদের উদ্দেশ্য করে বলছি একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যারা আমার ভিডিওটি দেখে লাইক দিয়েছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এভাবে হলুদ এবং মরিচের গুঁড়োগুলো আলাদা আলাদাভাবে চেলে নেব। এটাকে আমি চেলে রোদে দেব না, এতে করে রোদে দিলে হলুদ এবং মরিচের কালারটা নষ্ট হয়ে যায়। আমি যেহেতু এটা গরম গরম ভাঙিয়ে এনেছি, এই জন্য এটা আমি এই কাজটা যেহেতু সকাল সকাল করেছি, এটা আমি সারাদিন 2টা আলাদা পাত্রে একটু ছড়িয়ে রেখে দেব। এতে করে হলুদ মরিচের ভিতরে যে গরম ভাবটা থাকে এটা অবশ্য বের হয়ে যাবে। দেখুন হলুদের ভিতরে কতগুলো বের হয়েছে। এটা আমার হলুদ এবং মরিচ দুটো গুঁড়ো আলাদা পাত্রে রেখে দিলাম। তো আমি খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি, যেটা আমার খুব প্রয়োজন ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন যাবৎ ভিডিও করতে আমার অনেক সমস্যা হচ্ছিল, তাই আমার এই ট্রাইপডটা খুব ইমার্জেন্সি দরকার ছিল। তো আমি যেহেতু শহরে থাকি না, গ্রামে থাকি, তো আমার এক ভাগনাকে দিয়ে আমি এটা কিনে এনেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা উচ্চতা প্রায় আমার সমান। আমি যেহেতু একা ফ্যামিলিতে থাকি, তো আমার ভিডিও করতে অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে এক হাত দিয়ে ক্যামেরা অন করি, আবার অনেক সময় ভুলে যায়, বা অনেক সময় অনেক টেকনিক খাটিয়ে আর কি ভিডিও করতে হয়। তো এখন থেকে আমার এটা একটা সহজ সমাধান হয়ে যাবে। তোমরা যারা ভিডিও করো তারা এটা খুব রিজনেবল প্রাইসে কিনতে পারো। এটাকে ছোট বড় করা যায়, আবার ক্যামেরাটাও ঘুরিয়ে যেভাবে ইচ্ছে সুবিধা মতো করা যায়। তো আমার এই ট্রাইপডটা দাম নিয়েছে মাত্র 900 টাকা।
এই তো বিকেলে আমি এখন যে হলুদ মরিচগুলো ছড়িয়ে রেখেছিলাম এটা খাবারের জন্য কিছু রেখে দেব, আর বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিই। আমি হলুদের গুঁড়ো আলাদা একটা পলিতে ভরবো এবং মরিচের গুঁড়োগুলো আলাদা একটা পলিতে ভরবো। তোমরা ইচ্ছে করলে প্লাস্টিকের জারে ভরে রাখতে পারো। যেহেতু আমার বাসায় ডিপ ফ্রিজ নাই, এজন্য আমাকে এই ছোটো ফ্রিজটাতেই সংরক্ষণ করতে হবে। তাই আমি দুটো পলিতে ভরে তারপরে একটি সুতলি দিয়ে দুইটাকেই খুব টাইট করে বেঁধে রাখবো, যাতে এটার ভিতরে কোনো বাইরে বাতাস প্রবেশ করতে না পারে। এবার এই প্যাকেট দুটোকে একটি বড় পলিতে ভরে খুব ভালোভাবে মুড়িয়ে এবার ফ্রিজে রেখে দেব। এভাবে তোমরা যদি সংরক্ষণ করো তাহলে 1 থেকে 2 বছরে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োর কোনো ক্ষতি হবে না বা পোকামাকড়ে ধরবে না এবং এটা নষ্ট হবে না। তো এই ছিল আজকের মতো আমার এই ব্লগটি। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।